হ্যালো এভরিওয়ান। তো আচ্ছা, আমরা তোমাদের লাস্ট যে 15 দিন আছে, অ্যাবাউট 15 দিন আছে তোমাদের। এই 15 দিনে যেগুলা তোমরা রিভিশন দেবে বা কিভাবে তোমার সবগুলো জিনিস শেষ হয়েছে কি না, এই বিষয় নিয়ে একটু খেয়াল রাখবে, সে বিষয়ে নিয়ে আলোচনা করব। তো প্রথম আমরা যদি বাংলা প্রথম পত্র দেখি, বাংলা প্রথম পত্রিকাতে মেইনলি আমাদের এমসিকিউ। অ্যান্ড এমসিকিউ জিনিসটা যত তুমি ভালো আনসার করতে পারবে তো তোমার নাম্বার ভালো হবে। অ্যান্ড যেহেতু আমাদের সবার পরীক্ষা বাংলা প্রথম পত্র দিয়ে শুরু হয়, সো যার ফার্স্ট যে এক্সামটা যত ভালো হবে তার অন্যান্য পরীক্ষাগুলো তত বেশি ভালো হবে। বাংলা প্রথম পত্রিকাতে আমি সবসময় বলি মেইন বুকটা পড়ার জন্য, এবং মেইন বুক পড়লেই সবগুলো এমসিকিউ পারার কথা। আমি যেহেতু 25 ব্যাচ, তো আমার এক্সামে আমি 30-এর মধ্যে 27 পেয়েছিলাম। অ্যান্ড মূল বইটা এমনভাবে পড়বে, পাঠ পরিচিতি, তারপর মূলভাব, এগুলা। অ্যান্ড যেই বোর্ডে আসা এমসিগুলো বিভিন্ন কলেজের টেস্ট এক্সামে আসা এমসিগুলো, অ্যান্ড কিছু কলেজের সিকিগুলো তারপরে পড়বে। অ্যান্ড বাংলাদেশে তো আমাদের ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক নাই, সেটা পড়া দরকার নাই। ফার্স্ট বাংলা প্রথম পত্রিকাতে আমি প্রথম মূল বইটা শেষ করবো। দেন বোর্ড এবং টেস্টে আসা যে এমসিগুলো আছে সেগুলো আমি শেষ করবো। দেন বোর্ড ও কলেজের সিকিগুলো আমি শেষ করবো। দেন বাংলা দ্বিতীয় পত্রিকাতে আমাদের কোনো এমসিকিউ নাই। তো এখানে মেইনলি মুখস্থ জিনিস সবগুলো আসে, সবগুলো লেখার জিনিস। তো তুমি এই জিনিসগুলো যত বেশি আয়ত্ত করে যাবে বাসা থেকে, তত বেশি তোমার পরীক্ষার হলে তত ভালো পারবে তুমি জিনিসগুলো। তো এটা বলার কিছু নয়, সবগুলোই তোমাকে মুখস্থ করতে হবে। আমরা স্পেশালি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ অ্যান্ড বায়োলজি, এই 3-4টা সাবজেক্ট নিয়ে আলোচনা করবো। ফিজিক্সের ক্ষেত্রে দেখো, ফিজিক্স ক্ষেত্রে মূল বলছে আমি বলো সবসময় ইসাক স্যারের বইটা পড়ার জন্য। ইসাক স্যারের বইটা পড়ার জন্য, কারণ ইসাক স্যারের বইটা পড়লে তোমার অন্যান্য বই আর পড়ার তেমন একটা দরকার নাই। তো ইসাক স্যারের বইয়ের ক্ষেত্রে আমি সবসময় বলি যে লাস্টের সারসংক্ষেপটা আছে, ওই জিনিসটা ভালো করে পড়ার জন্য। ইসাক স্যারের যে লাস্টের যে সারসংক্ষেপটা আছে এবং যে ভুল করা লাইনগুলো আছে রিডিংয়ে, সেগুলো পড়বা। অ্যান্ড যে লাস্টে এমসিগুলো আছে এগুলো আগে শেষ করবা। এটা আমার এটা শেষ। দেন কিছু সিকিউ থাকে, বিভিন্ন কলেজে বিভিন্ন এমসিকিউ থাকে কলেজে আসা বিভিন্ন কলেজে, এগুলোকে ভালো করে শেষ করবা। দেন বোর্ডে আসা সিকিউগুলো এটা শেষ করবা। দেন ফিজিক্সের ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটা পড়ার দরকার নেই। আমি এখানে লিখে রেখেছি অনলি কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথ, এগুলো পড়লেই হবে। আমি এগুলো পড়েছি। অ্যান্ড রসায়নের ক্ষেত্রে এখন তার রসায়নের যে বইটা অনেক বড়, অ্যান্ড যদি অনেক কিছু মুখস্থ রাখা সম্ভব নয় এই লাস্ট মুহূর্তে, তো তোমরা চেষ্টা করবে যে এমসিগুলো থাকে হাজারিন আকসার বই, ওই এমসিগুলো ভালো করে পড়ে যাওয়ার চেষ্টা করুন। কারণ ওখান থেকে 15 থেকে 20 মার্ক এমনি কমন আসে। আমার সময় কমন ছিল, আমি ওগুলো থেকে পাচ্ছি অনেকগুলো। তো এগুলো পড়লেই আশা করি এমসিগুলো কভার হবে। আমরা তো বোর্ড এমসিকিউ কিছু কলেজ টেস্ট এক্সামের আসা কোশ্চেনগুলো সলভ করবো অবশ্যই। দেন বিভিন্ন বোর্ডের এগুলো, দেন বিভিন্ন বোর্ড এবং কলেজে কিছু সিকিউ আছে আসে, এগুলো প্রত্যেকবার খুব ভালো এগুলো সলভ করবা। দেন ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের যে কেমিস্ট্রি এবং ম্যাথের যে কোশ্চেনগুলো থাকে ওগুলো ভালো করে সলভ করবো। কারণ আমি যেহেতু আমার কুমড়া বোর্ড ছিল, তো আমার সময় ভুটেক্সের একটা কোশ্চেন আসছে এই কেমিস্ট্রির ক্ষেত্রে, আমি খুবই পারছি এবং দেখলাম আমার ওখান থেকে কোশ্চেন আসে। আমি আমি অবশ্য পরীক্ষার আগে ওটা সলভ করে গেছি যে কোশ্চেন ব্যাংকটা, তো আমি পারছি। আমার ফ্রেন্ড অনেকগুলা এটা করে নেয়, আনসার করে নেয় ওটা। তো চেষ্টা করবে এই কেমিস্ট্রির ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক করা যাওয়ার জন্য যদি টাইম পাও। কারণ ম্যাথের ক্ষেত্রে সেটা ম্যাথের ক্ষেত্রে মূল বই অনেক মোটা এবং অনেক ম্যাথ। সো এই লাস্ট মুহূর্তে আসে তুমি যদি আগে যে কিছু ম্যাথ দাগানো থাকে, তোমার যে দাগানো থাকতে যেগুলো তুমি পারো না বা কিছু কনফিউশন থাকে, ওই ম্যাথগুলো আগে করবা এই ম্যাথের ক্ষেত্রে। দেন বোর্ড এবং বই এবং টেস্টে যে একটা কেতাবুদ্দিন স্যারের বই লাস্টে কিছু এমসিকিউ আছে। আমাদের একটা বই আছে, সেটা ভুলে গেছি এখন, ওই বইটা পড়বা, ওই নীল কভারের ওই বইটা খুব ভালো। তো ওটা এমসিকিউগুলো শেষ করবা এবং বোর্ড এবং কলেজ সিকে এবং সব অবশ্যই সলভ করবা। কারণ ম্যাথের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটা সলভ করতে হবে। কোনগুলো অধ্যায় আমি বলে দিচ্ছি, একটু নোট ডাউন করবে। স্পেশালি সরলরেখা, দেন অন্তরীকরণ, ত্রিকোণমিতি, কোনিক্স, দেন বিন্যাস সমাবেশ। এগুলো পড়লেই আসার কথা। এর বাইরে যেগুলো আসে বা
আসে, মানে এক্সামে যেগুলো আসে সেগুলো হচ্ছে বোর্ড থেকে কমন পড়ে, এমন হচ্ছে বই ভালো করে পড়লেই কমন পড়ে। ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমি বলি সবসময় হচ্ছে বইটা ভালো করে করার জন্য, কারণ বই যেই ক্ষেত্রফল ম্যাথগুলো আছে ওগুলো বেশি আসে, এবং ক্ষেত্রফল ম্যাথগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এবং আমি আমাদের গতবার অনেক ম্যাথগুলো চলে এসেছে এখান থেকে। তো তুমি চেষ্টা করবে হচ্ছে ওই ম্যাথগুলো শেষ করার জন্য। অ্যান্ড বায়োলজির ক্ষেত্রে যেটা মেনলি সেটা হচ্ছে বইয়ের উপরে বাইরেতে কোনো জিনিস নাই পর্যন্ত। তুমি যত ভালো করে বইটা শেষ করবে তত ভালো করে তোমার বায়োলজিতে এমসিকিউতে নাম্বার বাড়বে। এবং যারা মেডিকেল এক্সাম দেবে তাদের ক্ষেত্রে মূল বইটা অনেক ইম্পর্টেন্ট, তোমরা জানো অবশ্যই। তো মূল বইটা ভালো করে পড়া শেষ হলে বায়োলজিতে আর কিছু পড়ার দরকার নাই এক্সট্রা করে এমসিকিউর জন্য। বাট যদি প্র্যাকটিস করার থাকে তাহলে তুমি অবশ্যই প্র্যাকটিস করার জিনিস এমসিকিউ, মানে সারাদিন বই পড়ে গেলেও অনেক সময় এক্সাম হলে পারা যায় না, কারণ প্র্যাকটিসের অভাব। তো অবশ্যই প্র্যাকটিসের জন্য হচ্ছে তুমি বোর্ডে আসা এবং হচ্ছে বোর্ডে আসা এবং হচ্ছে কিছু কলেজের এক্সামগুলো হয়, ভালো ভালো কলেজের, ঢাকার মধ্যে যেসব কলেজ থাকে সেগুলো একদম প্রশ্নগুলো অনেক ভালো হয়। তো ওগুলো প্র্যাকটিস করার চেষ্টা করবো লাস্ট 15 দিন ট্র্যাকের জন্য। আই হোপ তোমরা এগুলো পড়া শেষ, জাস্ট এই কয়েকদিন, লাস্ট 15 দিন তুমি তোমার পড়াটাকে ট্র্যাক করার জন্য এই জিনিসগুলো শেষ করবে। দেন হচ্ছে বোর্ডে আসা যে সিকিউগুলো কলেজে ওগুলো শেষ করবে। দেন হচ্ছে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের, তো এখানে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক নাই, মেডিকেল কোশ্চেন ব্যাংক এখন পড়ার দরকার নেই, কারণ মেডিকেল যে কোশ্চেনগুলো আসে আই হোপ সেগুলো হচ্ছে আমাদের কিছু কিছু কোশ্চেন থাকে হচ্ছে ভার্সিটি থেকেও, মানে যে থাকে ইন্টার এক্সাম তার থেকেও সোজা। কিছু কিছু কোশ্চেন থাকে হচ্ছে অনেক কঠিন বা ডিপলি চিন্তা করতে হয় এগুলো। তো এগুলো পড়লে হয়ে যাবে। হচ্ছে ইংলিশ থাকে, ইংলিশ হচ্ছে বইতে পড়ার কিছু নাই, বাট চেষ্টা করবে বইটার যে প্যাসেজগুলো থাকে সিং প্যাসেজ ওগুলো হচ্ছে ভালো করে শেষ করার জন্য, মানে প্রথম ধাপে একটু এখন থেকে পড়ে রাখার চেষ্টা করবে, কারণ ওই যে 1-2 দিন বন্ধ থাকে ওই বন্ধের দিনে মিললে হচ্ছে শেষ করা যায় না সবগুলো প্যাসেজ পড়া, সিন প্যাসেজগুলো। চেষ্টা করবো হচ্ছে কিছু প্যাসেজ এখন থেকে পড়া রাখতে, যেন ওই একদিনে তুমি ওই যে প্যাসেজগুলো পড়া শেষ হবে আগে ওগুলো যেন তুমি রিলিজ করে যেতে পারো, অ্যান্ড অলসো যেগুলো নতুন পড়বে ওগুলো যেন পড়ে যেতে পারো। এটাই, এভাবে তুমি শেষ করো, তুমি আই হোপ একটা ভালো রেজাল্ট করতে পারবে। অ্যান্ড হচ্ছে এভাবে পড়লে আই হোপ এনাফ। এবং এই জিনিসগুলো লিখছি যেখানে মূল বই, বোর্ড বই এবং টেস্ট আসে যে এমসিগুলো, অ্যান্ড হচ্ছে বোর্ড এবং কলেজের সিকিউ কোশ্চেনগুলো, অ্যান্ড হচ্ছে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন জাস্ট পর হচ্ছে কেমিস্ট্রি ম্যাথের ক্ষেত্রে। এই জিনিসগুলো ছাড়া এই লাস্ট মুহূর্তে বেশি কিছু পড়ার দরকার নেই, এগুলো এনাফ। এর যে বেশি দিয়ে পড়বে হয়তো সে খুব ভালো করবে, আর নয়তো সে A+ পাবে না, এইটাই জিনিস। তো তোমরা হচ্ছে এই জিনিসগুলো ফলো করবে, অ্যান্ড আই হোপ এই ভিডিওতে আমার অনেক উপকার হবে। এবং হচ্ছে অলসো এবং এটাই তোমার জন্য শেষ ভিডিও হয় ইউটিউবে, কারণ এই মুহূর্তে মোবাইলে থাকা যে কতটা হারাম জিনিস সেটা তোমরা অবশ্যই জানো, এবং তোমাদের কাছে বলা লাগবে না এই জিনিসটা। সো এই ভিডিওর পরে তোমরা এই একটা চার্ট বানাতে মিনিমাম 5 থেকে 10 মিনিট লাগবে। আই হোপ এটা বানানোর পরে তোমরা হচ্ছে এগুলা, মানে একটা একটা জিনিস তোমরা যা পড়া হয়েছে তার ট্রিটমেন্ট দিয়ে যাবে, অ্যান্ড দেখবে তুমি যখন পরীক্ষার আগের দিন কী জিনিস আমার পড়া বাকি আছে তুমি দেখবে সবগুলো পড়া শেষ, তখন তোমার অনেক স্যাটিসফ্যাকশন কাজ করবে নিজের মধ্যে। আই হোপ ভিডিওটা ভালো লাগবে তোমাদের, অ্যান্ড হচ্ছে নেক্সট কী ভিডিও চাচ্ছ অ্যান্ড আমাকে বলবে।